বিয়ে শপিং করতে রীতের সাথে বেরিয়ে পড়ল বিদ্যা। সম্পূর্ণ জানতে দেখতে থাকো। গল্পে শুরুতেই দেখা যায় মারধর দিতে থাকে শ্রাবণকে, কারণ শ্রাবণ বারে গিয়েছিল আর সেখানে গিয়ে অসভ্যতামি করছিল, যা বিদ্যা মেনে নিতে পারেনি। এরপর বিদ্যা বলে, বাপের টাকায় ফুটানি মারতে লজ্জা করে না তোর? ছেলে হিসেবে তুই একদম কলঙ্ক। শোন, তোকে একটা কথা বলি, তুই আমার স্টুডেন্টের দিকে হাত দিলে, চোখ তাকালে তোর কী যে অবস্থা আমি করব সেটা তুই ভাবতেও পর্যন্ত পারছিস না। তাই তোকে এখনও আমি ওয়ার্নিং দিচ্ছি, শুধরে যা, না হলে কিন্তু এর পরে তোর এই থোবড়াটা আর থাকবে না। কি করতে পারি আমি তুই শুধু দেখে নিবি। এরপরেই ফোন করেছে রাজদীপ চ্যাটার্জিকে আর বলে, আপনার হবু বৌমার দাদা শ্রাবণ ব্যানার্জি বড্ড বেশি বাড়াবাড়ি করছে, কিন্তু আমার স্টুডেন্টের দিকে নোংরা মন্তব্য করেছে, টাচ করতে যাচ্ছিল। এখন আমি কলেজের সামনে ওকে ভালো মতন চাপকাবো। তখনই রাজদেব চ্যাটার্জি বলে, প্রফেসর বিবি আপনি এসব করতে পারেন না। তখন প্রফেসর বিবি বলে, আমি কি পারি আর কি পারি না সেটা আপনি এখনও পর্যন্ত জানেন না রাজদেব চ্যাটার্জি, তাই হয়তো এ সমস্ত কথাগুলো বলছেন। ঠিক সেই মুহূর্তেই রাজদেব চ্যাটার্জি বলে, আপনি কি আমাকে থ্রেট করছেন? একদম আমাকে থ্রেট করতে আসবেন না, কারণ আমি কারোর থ্রেটের পরোয়া করি না। তখনই বিদ্যা বলে, না 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 না, একদম থ্রেট করছি না, আমি এই ডিলটা ক্যান্সেল করে দিলাম, যান এবারে যা করার করে নেবেন। তখনই রাজদেব চ্যাটার্জি বলে, মানে আপনি কেন এসব বলছেন? রাজদেব চ্যাটার্জি খুবই উত্তেজিত হয়ে পড়ে যখনই শুনেছে ডিল ক্যান্সেল হয়ে যাবে, কারণ বিদ্যা তো চায় না যে যেভাবেই হোক না কেন হোস্টেল যেন না ভাঙে। এরপরেই রাজদেব চ্যাটার্জি কি করবে বুঝতে পারছিল না। যাওয়ার আগে বিদ্যা শ্রাবণকে বলে যায়, শোন ভাই, শোধরানোর জন্য আরেকটা সুযোগ দিলাম, বারবার সুযোগ দেব না, ঠিক আছে? কাশ্যপ ব্যানার্জিকেও এই কথাটা বলে দিস। এরপরেই বাড়িতে চলে গেছে শ্রাবণ। কাশ্যপবাবু শ্রাবণকে উচিত কথা শোনাতে থাকে আর বলে, কি করছিস তুই এসব? কেন করছিস? কিছুদিন আগে বিদ্যা তোকে থানা থেকে ছাড়ালো, এখন আবার এসব করছিস? রাজদেব চ্যাটার্জি বলে, দেখো শ্রাবণ, বিয়েটা আগে হতে দাও, আমি কথা দিচ্ছি শুধু একবার ফাগুনের সাথে রাজরীতির বিয়েটা বিদ্যা ব্যানার্জি দাঁড়িয়ে থেকে দিয়ে দিক, তারপর অন্যদিকে হোস্টেল কি করে ভেঙে গুড়িয়ে দিতে হয় সেটা আমিও খুব ভালো মতন জানি। শুধু একটু সময়ের অপেক্ষা, ধৈর্য ধরে থাকতে হবে, একদম হাল ছাড়লে চলবে না। কথাটা ভালো করে মাথার মধ্যে ঢুকিয়ে নিও। এর মধ্যেই দেখা যায় শ্রাবণ ব্যানার্জি বলে, আমার ভালো লাগে না ওই প্রফেসর বিবি যেখানে সেখানে আমার গায়ে হাত তোলে, তো আমি কি করব? রাগ মেটাতে আমার যা ইচ্ছা তাই করতে ইচ্ছা করে। কাশ্যপ ব্যানার্জি বলে, না তুমি করবে না, কোনোভাবেই করবে না, তোমার সাহস হয় কি করে এসব করার? এখনও ফাগুনের সাথে রাজরীতির বিয়েটা হয়নি, আগে বিয়েটা হতে দাও, তারপর যা ইচ্ছা তাই করো, বুঝতে পারলে? এর মধ্যেই দেখা যায় রাজরীত কথা বলতে থাকে বিদ্যার সাথে, আর কথা বলতে বলতে চলেও এসেছে। বিদ্যা তখন বলে, এসে গেছেন, চলুন আমাদেরকে তো বেরোতে হবে। রাজরীত বলে, তুমি ডেকেছো আর আমি আসবো না, সেটা কি হতে পারে? এই তুমি আমাকে তুমি করে বলো না, তুমি ডাকটা শুনতে বেশ লাগে, খুব ভালো লাগে, আর তুমি যদি আমাকে তুমি করে বলো তাহলে আমারও খুব ভালো লাগবে। তোমাকে সিঁদুর পরিয়েছি আমি, আরে বাবা তুমি আমার স্ত্রী, স্বামী স্ত্রীর মধ্যেই আপনি আগে, এসব ভালো লাগে না। কবে যে তুমি আমাকে তুমি বলে ডাকবে সেই দিনটার জন্য অপেক্ষা করছি। তোমাকে আমি এতটাই ভালোবাসি, শুধু তুমি ডেকেছো আর আমি দেখো চলে এসেছি। আচ্ছা বিদ্যা, আমি যে তোমাকে এত ভালোবাসি, তোমার কি কখনো মনে হয় না যে এই মানুষটাকে একবার ভালোবাসার দরকার? একবার ভালোবেসে দেখো, তুমি আমাকে আর ভুলতে পারবে না, কারণ আমি তোমাকে এতটাই ভালোবেসে ভরিয়ে দেব। বিদ্যা বলে, আপনার এ সমস্ত যত আউফাউ কথা আছে রাখুন আর আমার সাথে চলুন। এরপরেই প্রফেসর বিবি আর রাজরীত বেরিয়ে পড়ে বিয়ের শপিং করতে যাবে বলে, আর অনেক কিছুই শপিং করে নিয়ে আসে। কিন্তু রাজরীত খুব ভালো মতনই জানে যে এই যে বিয়ের শপিংটা হচ্ছে এটা শুধুমাত্র প্রফেসর বিবির জন্যই, রাজরীত কোনোভাবেই ফাগুনকে বিয়ে করবে না। যা কেনাকাটা করে এনেছে বিদ্যা ফাগুনকে সুন্দরভাবে দেখায় আর বলে, দেখ তোর পছন্দ হয়েছে তো, আগেরবার যা হবার হয়ে গেছে, এইবারে আর একই রকমের ভুল হবে না, অন্তত আমি হতে দেব না। তোরসা ব্যানার্জি বলে, কথা দিচ্ছ তো? তখনই
বিদ্যা বলে একদম। এর মধ্যেই প্রফেসর বিবির ফোন বাজতে থাকে। প্রফেসর বিবি ফোনটা ধরেছে। রাজরিত বলে সানাই বাজবে, আবারও সিঁদুরদান হবে, কিন্তু সেটা তোমার সাথে আমার। ফাগুনের সাথে আমার বিয়েটা হবে না, চিন্তা করো না। এরপরে কাকিমণি ফোনটা নিয়ে নেয় আর বলে ওই দেখি ফোনটা। তখনই রাজরিত বারবার করেই বিদ্যাকে ভালোবাসার কথা বলতে থাকে আর বিদ্যাকেই বিয়ে করার কথা বলতে থাকে। কাকিমণি বলে দিদি, এইবারও তোমরা মিথ্যে আশা নিয়ে হেগোচ্ছ। আমার কোনোভাবেই মনে হয় না এই বিয়েটা হবে, কারণ এখনো পর্যন্ত রাজরিত বিদ্যাকে ভালোবাসতো, কিন্তু এখন বিদ্যাও রাজরিতকে ভালোবাসে। আর এটা শোনার পরে ফাগুন আর তোর্সা ব্যানার্জি রেগে যায়।